নমস্কার বন্ধুরা, মিঠুর হেসেলে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানাই। আজ দেখাবো নিরামিষের দিনে একটা সুন্দর পদ, চাল পেঁপে। গোবিন্দভোগ চাল দিয়ে আমি এই রান্নাটা করে দেখাবো। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তাহলে চলুন দেখিনি পেঁপে দিয়ে আমি সুন্দর রান্নাটা কিভাবে করি। চাল পেঁপে করার জন্য প্রথমে আমি এখানে 3টে ছোটো সাইজের পেঁপে রেখেছি, একটা বড় সাইজের আলু রেখেছি, গোটা জিরে যে সাদা জিরে সে সাদা জিরে গোটা রেখেছি, তেজপাতা রেখেছি একটা, 2টো কাঁচা লঙ্কা রেখেছি, গোবিন্দভোগ চাল রেখেছি 50 গ্রাম, আর রেখেছি গোটা গরম মশলা। আমি প্রথমেই চালটা ধুয়ে নেব, ধুয়ে আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো। আমি এখানে চালটা ভিজিয়ে রেখেছি, আধ ঘন্টা ভিজিয়ে রাখি, তারপরে আমি রান্নাটা রেডি করব। বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসছে, সেই সময় কড়াইয়ের মধ্যে প্রথমে আমি আলুগুলো দিয়ে আলুগুলোকে অল্প ভেজে নেব। আলুগুলোকে দিয়ে দিলাম, আলুগুলো ভাজা হচ্ছে। এই সময় আমি আলুর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু ভাজা হবে, তারপরে এর মধ্যে আমি নুনটা দেবো। এরপরে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। একটু ভাজা হোক, তারপরে নুনটা দেবো, নাহলে নুনটা বেশি আগে দিলে জল বেরিয়ে যায়, সেই জন্য একটু ভাজা হবে, তারপরে আমি নুনটাকে দেবো। একটু ভেজে নিচ্ছি, তারপর আমি এর মধ্যে নুনটাও ছড়িয়ে দিলাম। এই অবস্থায় আবার 2-3 মিনিট মতো ভেজে নেব, তারপরে আলুগুলোকে ভেজে একটা পাত্রে তুলে নেব। আলু কিছুটা ভেজে নিলাম, এরপরে কিছুটা তেল ঝরিয়ে আলুটা প্রথমে একটা পাত্রে তুলে নিই। তারপরে এই তেলের মধ্যে আমি পেঁপেগুলো দিয়ে দেবো। পেঁপেগুলো কেটে ধুয়ে রেখেছি, আগে আপনাদের দেখিয়েছিলাম। এরপরে পেঁপেগুলো দিয়ে দেবো, পেঁপেগুলো দিয়ে ভেজে নেব। আমি এইভাবে রান্না করতেই ভালোবাসি। আসলে সবজিটা আগে আলাদা আলাদা করে ভেজে নিলে ভালো লাগে, সেই জন্য আমি পেঁপেটা আলাদা করে ভেজে নিচ্ছি। আপনারা এটা না ভেজে একসঙ্গেও করতে পারেন। পেঁপেটা এর মধ্যে এরপরে দিয়ে দিলাম। পেঁপেটাও অল্প করে ভেজে নেব। এর মধ্যে প্রথমে হলুদ গুঁড়োটা দিয়ে দিই, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম প্রথমে। হলুদ গুঁড়ো দিয়ে পেঁপে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁপেটা ভেজে নেওয়ার সময় এর মধ্যে অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দুটো দিয়ে এরপর আমি পেঁপেটাকে ভেজে নিচ্ছি। কিছুটা ভাজা হয়ে গেছে, সেই সময় আমি এর মধ্যে নুনটা দিয়ে দেবো। নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে দেওয়ার পরে নুনটা ভালোভাবে পুরো পেঁপেটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। পেঁপেও কিছুটা ভেজে নিলাম, এরপরে পেঁপেটাও একটা পাত্রে তেলটা ঝরিয়ে তুলে দিচ্ছি। পেঁপে আলু সবই ভেজে তুলে নেওয়ার পরে আমি আরেকটু তেল দিয়েছি, এর মধ্যে দিয়ে সাদা জিরেটা দিয়ে দিলাম। সাদা জিরেটা ভাজা হচ্ছে, অল্প ভাজা হয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে গোটা গরম মশলাটাও দিয়ে দেবো। গোটা গরম মশলা আর সাদা জিরে দুটোই একসঙ্গে ভেজে নিচ্ছি। দুটোই একসঙ্গে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে তেজপাতাটাও দিয়ে দিলাম।
তেজপাতাটাও একই সঙ্গে ভেজে নিলাম। অল্প ভাজা হয়ে গেছে। তারপরে আমি যে চালটা রেখেছি চালটার মধ্যে দিয়ে দিলাম। চালটা দিয়ে চালটা অল্প ভেজে নিচ্ছি। চালটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে এর মধ্যে জল দিয়ে চালটাকে কিছুটা ফুটতে দেবো। এরপর এর মধ্যে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নুনও দিয়ে দিলাম। হলুদ আর নুন দুটো দিয়ে একসঙ্গে আবার একটু ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি। এরপরে এর মধ্যে জল দেব, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এছাড়া দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 5 মিনিট মতো ফুটিয়ে নেব। কিছুটা একটু ফুটবে, তারপরে এক এক করে পেঁপে আর আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। অল্প জল দিয়ে আগেই সেদ্ধ করতে দিয়েছিলাম। এরপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এর মধ্যে অল্প করে আমি আদা দেবো। আমি আদাটা আগে দিইনি, এখন আদাটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে এরপরে আবার একসঙ্গে ভেজে নিচ্ছি। আদাটা আপনারা যদি মনে করেন এর আগে যখন তেলের মধ্যে জিরে দিয়ে আর গরম মশলা দিয়ে তেজপাতা দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম, তখন আপনারা আদাটা দিয়ে দিতে পারেন। নাহলে এই সময়ও একটু চালটার সঙ্গে ভালো করে আদাটা একটু নাড়াচাড়া করে নিলেই বেশ একটা সুন্দর সেন্টটা হয়ে যাবে। সেই জন্য আমি এইভাবে এই রান্নাটা করে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে প্রথমে আলু দিয়ে দেবো। আলুটা যে ভেজে রেখেছি সে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে দেওয়ার পরে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আলু দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি যে পেঁপেটা ভেজে রেখেছি সে পেঁপেটাও এর মধ্যে দিয়ে দিলাম। সব দিয়ে ভালোভাবে সুন্দরভাবে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। আমি যে পদ্ধতিতে আজকে দেখাচ্ছি পেঁপে মুড়ি ঘন্টটা, এইভাবে আপনারা করে নেবেন, দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে। ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপরে ফাইনালি এর মধ্যে আমি জলটা দেবো। যে বাড়িতে আমি আলু রেখেছি সেই বাড়ি থেকে আমি নিয়ে জলটা দিয়ে দিলাম। এর মধ্যে জলটা একটু এই সময় একটু বেশি দিতে হবে, কেননা চালটা আর একটু সেদ্ধ হওয়া বাকি আছে। পেঁপে বা আলু সবই একটু সেদ্ধ হবে, সেজন্য জলটা আমি একটু বেশি দিয়ে দিলাম। এই জলের মধ্যে এটা সেদ্ধ হবে। আমি এখানে ঢাকনা দিয়ে দিচ্ছি, সেদ্ধ হোক। 10 মিনিট অন্তত রেখে দিতে হবে এইভাবে সেদ্ধ করার জন্য। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দিচ্ছি, তারপরে দেখব কতটা রেডি হয়েছে। এরপরে ঢাকনাটা তুলে নিয়ে দেখে নিই কতটা হয়েছে। হয়ে গেছে সম্ভবত। এর মধ্যে আমি অল্প চিনিও দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না, চিনিটা দিলে একটু খেতে ভালো লাগবে, সেজন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে। এই অবস্থায় একটু গামাখা হয়ে গেছে, আর ঝোল এখানে রাখবো না। এই অবস্থা আমি এটা নামিয়ে ফেলবো। আর নামানোর আগে আমি এর মধ্যে অল্প ঘি দিয়ে নামাবো। আমি এখানে অল্প ঘি দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দেখুন অল্প ঘিও দিয়ে দিলাম। হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। গ্যাস অফ করে দিয়ে আমি এরপর একটা পাত্রে ঢেলে নিচ্ছি।
একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে সুন্দর রান্নাটা রেখে দিচ্ছি। নিরামিষের দিনে আপনারা গোবিন্দভোগ চাল দিয়ে পেঁপে দিয়ে এমনি এরকমভাবে রান্না করে নিতে পারেন, খেতে ভীষণই ভালো হবে। এমনিতেও পেঁপের তরকারি করতে গেলে আমরা অনেক কিছু এটা ওটা দিয়ে অনেক সময় পেঁপে বড়া করে তরকারি করি, নানা রকম দিয়ে পেঁপের তরকারিটাকে স্বাদ আনি। এইভাবে করলে তো ভীষণই ভালো লাগবে খেতে। অবশ্যই তাহলে আপনারা করবেন আর আপনারা জানাবেন আমাকে আপনাদের এই রান্নাটা কেমন লাগলো।